বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সারির হোসেন। এখন আমরা যে প্রবলেমটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে 2 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করা। তো এই প্রবলেমটা আমার এতটা ক্লিয়ার না, তারপরেও আমি যতটুকু শিখেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করতেছি। ভুল হলে ক্ষমা করবেন। আমি প্রথমে বলে নিচ্ছি। আমাদের math.h ফাইলটা লাগবে। আমরা তিনটা ভেরিয়েবল নিলাম, int n, i এবং j। তারপর n এর ভ্যালুটা নিলাম। যেহেতু পার্সেন্টেজ ডি ইন্টিজার টাইপ, সেহেতু পার্সেন্টেজ ডি নিব। সরি, আমাদের n এর কোনো প্রয়োজন নাই, দুঃখিত। আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের আই জে, এবং প্রিন্ট করে বলে দিলাম দ্য প্রাইম নাম্বার আর। আমরা একটা লুপ চালাচ্ছি, আই ইজ ইকুয়াল টু টু, মানে হচ্ছে ওয়ান তো মৌলিক সংখ্যা না, দুই দুই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা দুই থেকে শুরু করলাম এবং সেটা চলবে। যেহেতু আমাদের প্রোগ্রামিং স্টেটমেন্টে বলা আছে 50 পর্যন্ত, সো আমরা সেটাকে 50 পর্যন্ত চালাচ্ছি এবং আই প্রতিবার এক করে বৃদ্ধি পাবে। আমরা এখন একটা ফর লুপ ডিক্লেয়ার করলাম, সেটার ভিতর আরেকটা ফর লুপ চালাবো। এটাকে বলে নেস্টেড ফর লুপ। আমরা জে শুরু করব 2 থেকে, এবং জে লেস দেন ইজ ইকুয়াল চলবে আই পর্যন্ত, এবং প্রতিবার যে বৃদ্ধি হবে এক করে। তারপর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। আচ্ছা, একটা ব্লক, এটাকে ব্লক বলা হয়। সেকেন্ডারি শুরু এবং ক্লোজিং একটা ব্লক বলা হয়। আমরা একটা ইফ কন্ডিশন নিতেছি, আই মডিউলাস জে, মানে আইকে জে দিয়ে ভাগ করে ভাগশেষ যদি শূন্যের সমান হয় তাহলে আমরা ব্রেক করে দেব, মানে সেটা প্রাইম নাম্বার না। মানে হচ্ছে যদি এই কন্ডিশনটা সত্য হয়, যদি আই রে জে দিয়ে ভাগ করে শূন্য হয়, সাপোজ ইনপুট দেওয়া হলো 2। এখন দুই রে দুই রে যখন আই আই এক দিয়ে ভাগ করবে, তখন সেটার ভাগফল, সরি, এখানে আই জে দিয়ে বলতেছে, অর্থাৎ দুই দুই দিয়ে ভাগ হবে। তো যখন আই টু এবং জে জে হবে কত, জে হবে টু, তো দুই দুই রে ভাগ দিলে সেটা হবে জিরো। দ্বিতীয় প্রাইম নাম্বার প্রথমটা চেক করবে না, প্রথমটা প্রিন্ট করবে। তো সেটা হবে তিনের ক্ষেত্রে। তো দুই দুই রে তিন দিয়ে ভাগ করলে সেটার একটা ভাগশেষ থাকে। সরি, তিনকে দুই দিয়ে ভাগ করলে জে এর মান যখন তিন হবে তখন আই এর মান প্রথমে দুই দুই দিয়ে তিনে ভাগ করলে সেটা প্রাইম নাম্বার। চারের ক্ষেত্রে সেটা ভাগফল জিরো হয়ে যাবে। চারকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা ভাগশেষ থাকে না, অর্থাৎ জিরো। সো এটা প্রাইম নাম্বার না। আর পাঁচকে যখন আমরা দুই দিয়ে ভাগ দিব,
তখন সেটা একটা ভাগশেষ থাকবে, 2 দুগুণে 4, সেটা হচ্ছে রেজাল্ট, আর 1 হচ্ছে ভাগশেষ। তো এই যখন ভাগশেষ থাকবে তখনই হচ্ছে সেটা প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যার ব্যাপারে এই ফাংশন প্রোগ্রামটা আমার খুব একটা ক্লিয়ার না। তারপর আমি বলি, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাটাকে 1 দিয়ে এবং সেই সংখ্যাটা নিজে ভাগ যায়, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ 2 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 3 1 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। যেমন 7, সে শুধু 1 এবং 7 দিয়ে ভাগ যাচ্ছে। কিন্তু 9 কিন্তু প্রাইম নাম্বার না। 9 1 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি এটাকে ব্রেক করে দিলাম। ব্রেক করার পর আমরা আবার একটা কন্ডিশন করব, যখন i ইজ ইকুয়াল টু জে, আই জে এর সমান হয়ে যাবে, তখন আমরা প্রিন্টএফের মধ্যে বলে দেবো এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, এবং প্রাইম নাম্বারটা হবে i। তো দেখি আমাদের প্রোগ্রামটা কাজ করে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 50-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো প্রিন্ট করলো। তো মৌলিক সংখ্যার ব্যাপারে যাদের কনফিউশন আছে আমি আরেকবার সেটা ক্লিয়ার করে দিচ্ছি। তো মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাটা 1 এবং সেই সংখ্যাটা নিজে ভাগ যাবে, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। সাপোজ 2 একটা মৌলিক সংখ্যা, তো এটা কিভাবে হলো? এই সংখ্যাটাকে আপনি 1 দিয়েও ভাগ করতে পারেন অথবা 2 দিয়েও ভাগ করতে পারেন। 1 দিয়ে যদি ভাগ যায় তাহলে 2 একে 2 ভাগ হয়ে গেল, 2 দিয়ে যদি ভাগ করেন তো 2 একে 2 হয়ে গেল। কিন্তু দেখেন, আপনি 4কে যদি 2 দিয়ে ভাগ দেন তাহলে 4 তো একটা জোড় সংখ্যা, সেটা তো ইভেন নাম্বার, মানে হচ্ছে সেটা দেখেন 2 দিয়ে ভাগ করলেন, 1 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, আবার 4 দিয়েও ভাগ যাচ্ছে, মানে হচ্ছে 4কে আমরা তিনটে সংখ্যা দিয়ে ভাগ, 1 2 4। তার মানে শর্ত ছিল এই দুইটাতে যদি ভাগ যায় তাহলেই হবে মৌলিক সংখ্যা, কিন্তু মাঝখানে একটা সংখ্যা দিয়ে ভাগ দেওয়া আছে 5, সেটা কিন্তু মৌলিক সংখ্যা। কিভাবে মৌলিক সংখ্যা? এটাকে 1 এবং 5 দিয়ে ভাগ করা যায়, 3 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না। সেরকম 7 একটা মৌলিক সংখ্যা, 9 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 1 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে এবং 9 দিয়ে ভাগ যাচ্ছে। কিন্তু মৌলিক সংখ্যার কনসেপ্ট হচ্ছে 1 এবং সেই সংখ্যাটাকে নিজে ভাগ যাবে। অর্থাৎ যদি মৌলিক সংখ্যাটা হয় 11, 1 এবং 11 দ্বারাই ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো প্রবলেমটা আমি খুব একটা ভালোভাবে বলতে পারলাম না, তো আমি একবার ট্রাই করি। এটা হচ্ছে একটা লাইব্রেরি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য হচ্ছে math.h, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কাজ করার জন্য দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম। একটা হচ্ছে i, যে লুপ চালানোর জন্য। printf এর মধ্যে আমরা বলে দিলাম দ্য প্রাইম নাম্বার, তারপর আমরা i চালাইলাম, সরি লুপ চালাইলাম, আই লুপ চালাইলাম, সেটা হচ্ছে আইটা হবে 2 থেকে শুরু হবে, 50 পর্যন্ত চলবে, আর 1 করে বৃদ্ধি পাবে। তো i এর মধ্যে আবার যে চালাইলাম 2, i যখন 2 তখন যে তখন 2, যে ইজিক্যাল টু i, মানে হচ্ছে যেটা চলবে i পর্যন্ত। তো যেহেতু আইটা 2, তাহলে সে 2 পর্যন্ত চালাবে, 2 জে 2 এবং i 2। তাহলে কি হলো? যে আমাদের তৃতীয় কন্ডিশন, যেটা হচ্ছে i যেগুলো যে সমান হয়ে গেল, যখন i যে সমান হয়ে যাবে তখন সেটাকে প্রাইম নাম্বার হবে। তো i যখন 3 হইলো, যে তখন 3 হইলো। তো এখানে আমাদের এই কন্ডিশনটা সত্য হয়ে গেল। তার মানে আবার সে প্রিন্ট করবে। তো i যখন 4, যে তখন 4, তখন এইখানে একটা কন্ডিশন আছে, এটা চেক করবে। তখন দেখবে যে 4 4 দিয়ে ভাগ যাচ্ছে, সরি 4 2 দিয়ে ভাগ যাচ্ছে, আবার 1 দিয়ে ভাগ যাচ্ছে, এটা প্রাইম নাম্বার হবে না। সরি, আমি মনে হয় বলতে পারতেছি না, এখানে একটু প্রবলেম হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই দুইটা লুপের মধ্যে i যে যখন সমান হবে তখনই প্রিন্ট করবে, কিন্তু তার আগে একটা কন্ডিশন চেক করবে, i এবং j দ্বারা মডুলাস করে যদি 0 হয় তাহলে সেটা প্রিন্ট করবে না। অর্থাৎ হ্যাঁ, বুঝতে পারছি, 4 4 4 দিয়ে ভাগ করলে তো 0ই হচ্ছে, মডুলাস তো 0ই হচ্ছে, ভাগশেষ কিছুই নাই, সো সেটা ব্রেক করবে। যখন 6 হবে তখন সেটা 6 দিয়ে যদি ভাগ হয় তাহলে তো মডুলাস 0ই হচ্ছে, 6 6 একে 6, ভাগশেষ নাই। তো এই ব্যাপারটা হয়েছে এরকম। তো এটা এখন আমার ক্লিয়ার হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি। যখন i 2, তখন
জে 2। তো প্রথম কন্ডিশনটা সে প্রিন্ট করলো, যখন i 3 জে 3 সেটা এখানে ভাগশেষ 1 আছে,